হ্যালো, নমস্কার সকলে। আশা করি আপনারা সকলে ভালো আছেন সবাই। অর্কটক্সের পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সঙ্গে অর্কপ্রভু আজকে। আর আজকে সচেতনমূলক অনুষ্ঠান নিয়েই কিন্তু আমি আপনাদের সামনে চলে এসেছি আবারও। এবং আজকে আমরা জানি আমাদের আজকালকার এই যে স্ট্রেস লাইফ আমরা জীবন, আমরা কিন্তু ওবেসিটির সমস্যাটা অনেকেরই হয় বা আমরা দেখতে আর কি পাচ্ছি। কিন্তু এটার কি আদপেও কোনো সঠিক সলিউশন কি কিছু রয়েছে? এই বিষয় নিয়েই জানবো আজকে। রয়েছেন আমাদের সঙ্গে ডায়েটিশিয়ান সুমনা পাল। অবশ্যই স্বাগত জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানে। আজকে নানা বিষয় নিয়ে আমরা ম্যামের কাছে কি জানবো। এবং ম্যাম কিন্তু এক্সপিরিয়েন্স এই লাইনে অনেক বছর ধরে কিন্তু ম্যাম এই লাইনে আছেন। এবং নানা বিষয় আজকে আমরা আপনাদেরকে সঠিক তথ্য, সঠিক গাইডেন্স দেবো। আচ্ছা ম্যাডাম, প্রথমেই জানবো আপনার কাছে ওবেসিটি জিনিসটা কি, সেটা যদি একটু আপনি আমাদেরকে বলেন। আমাদের নর্মাল যে বডি ওয়েট, আমাদের নর্মাল বডি ওয়েটের থেকে যখনই সেটা বেড়ে যায় এবং বিশেষ করে মাসের থেকে যখন ফ্যাটের পার্সেন্টেজ অনেক বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা ওবেসিটি বলবো। সেটা কি এবার একটু সায়েন্টিফিক্যালি বলা যাক। 18 থেকে 23 অবধি হচ্ছে নর্মাল বিএমআই। বিএমআই কি? আমাদের হাইট আর ওয়েট দিয়ে এটা ক্যালকুলেশন করা হয়। এবার যাদের ধরুন 18 থেকে 23-এর বেশি বা ধরুন 25-এরও বেশি, তারা একদম ওবেস ক্যাটাগরিতে পড়ে। এবং ওবেসিটিরও অনেকগুলো গ্রেড হয়, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। অতএব আমরা যাদের মোটামুটি 23-এর বেশি এবং অবশ্যই আগে যেটা ধরা হতো 25-এর বেশি যাদের বিএমআই, তাদেরকে আমরা ওবেস বলবো বা ওবেসিটি ক্যাটাগরি 1-এ তারা ঢুকছে। আচ্ছা, বাহ, খুব ভালো একটা বিষয়। আমরা ওবেসিটি সম্বন্ধে ব্যাপারটা সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হলো। এবার আমরা একটু জানি কি কি কারণের জন্য এটা আর কি হয়, ওবেসিটিটা কি কি আর কি কারণের জন্য এটা কি হচ্ছে, সেটা একটু যদি বলেন। আচ্ছা, প্রথমত যেটা বলবো, আমরা বর্তমান লাইফ, আমাদের টেকনোলজি অনেক ভালো হয়ে গেছে। মেশিনের দ্বারাই সব কাজ এখন হয়ে যায়। এখন নিজেকে খুব কায়িক পরিশ্রম, ঘাম ঝরানো কাজ খুব কম করতে হয়। মশলা বাটা থেকে কাপড় কাচা থেকে সবকিছু এখন মেশিনে হয়ে যায়। একদম একদম। তাই আমাদের ইনটেকটা যতটা হচ্ছে, আউটপুটটা ততটা হচ্ছে না। আমরা যতটা পাচ্ছি গাড়িতে যাতায়াত করছি, হাঁটাহাঁটি করছি না, এবং পরিশ্রম হচ্ছে না। ফলে যতটা ইনপুট হচ্ছে, খাবার যতটা খাচ্ছি, ততটা আমরা খরচা করছি। সেটা হচ্ছে প্রথম কারণ, ওবেসিটি। দ্বিতীয় কারণ হচ্ছে ওবেসিটি জেনেটিক হতে পারে, তবে জেনেটিক ওবেসিটিকে কিন্তু ডায়েটের দ্বারা কন্ট্রোল করা যায়। তাই আমরা চেষ্টা করব যে আমাদের খাবারগুলোকে একদম ব্যালেন্সড ওয়েতে নেওয়া, এবং ব্যালেন্স ডায়েট একটা খুব জরুরি ওবেসিটিকে ধরে রাখার জন্য। এবং সেটা বাচ্চা যখন থেকে খাওয়া শিখছে, 6 মাস বয়স থেকে তার যখন উইনিং হচ্ছে, তারপর থেকেই তাকে একটা সুষম আহার দিতে থাকলে, তার ফুড হ্যাবিটটা যদি ঠিক মতন তৈরি করা যায় ছোট্টবেলা থেকে, সে যদি সব খাবার খেতে পারে, সমস্ত খাবার, কোনো খাবার দেওয়া হলো সে সেটা পাতে রেখে দিচ্ছে বা পুরোটা শেষ করছে না, সেটা যেন না হয়। পুরো খাবারটা যদি সে শেষ করে, তাহলে কিন্তু প্রথম থেকেই তার খাদ্যাভ্যাসটা ঠিকঠাক তৈরি হবে এবং ওবেসিটিটাকেও আমরা তাহলে কমাতে পারবো। এবং চাইল্ড ওবেসিটির পরিমাণ আজকাল খুবই বেড়ে যাচ্ছে, এটাকে প্রথম থেকেই দেখা উচিত। আচ্ছা ম্যাডাম, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এখন এত রাস্তায় আর কি অ্যাভেলেবেল। এবং আমরা দেখেছি কোথাও গিয়ে আমার আপনার সবারই আমরা দেখেছি লোভ লাগে না, দেখলেই মনে হয় খাই এক্ষুনি আর কি খাই। এবার এইটা আমরা কি করে নিজেকে মধ্যে নিজে একটা বলে না আত্ম সংযম করা, এইটা আমরা কি করে আর কি করবো?
তো ওইটার বিষয়টা যদি আপনি একটু অনেকে মানে বলেন ম্যাডাম। আচ্ছা, আমাদের সবার আগে যেটা মনে রাখতে হবে, ফুড গ্যাপিং। আমাদের যদি অনেকক্ষণ ধরে খিদে পায়, তাহলে কিন্তু আমরা সেটাকে কন্ট্রোল করতে পারবো না। একটা দুটো খাবারের মধ্যবর্তী যে গ্যাপিংটা থাকে সেটা 3 ঘন্টা হতে পারে, খুব বেশি হলে 4 ঘন্টা হতে পারে। কিন্তু 4 ঘন্টা পর পর কিন্তু আমরা কিছু না কিছু খাবার খাবো, ওর থেকে বেশি কিন্তু টাইম আমরা মানে না খেয়ে থাকবো না। এবং তাহলে কিন্তু আমাদের ক্রেভিং অনেকটা বেড়ে যায় যে এই খাবারটা আমাকে খেতেই হবে, আমি রাস্তায় যা দেখতে পাচ্ছি সেটাই আমাকে খেতে হবে। আর যেটা করব, কিছু খাবার আছে আমরা যেটা ক্যারি করতে পারি। তার আগেও বলবো যে যে কথাটা আসছিলাম, স্ট্রিট ফুড। কিছু কিছু স্ট্রিট ফুড কিন্তু খাওয়া যায়। কি কি স্ট্রিট ফুড এবার একটু বলি। আমরা চেষ্টা করব যে রাস্তায় বেরিয়েছি, একটু কাবাব খেতে পারি, হ্যাঁ, তারপরে ঘুগনি, ডিম সেদ্ধ, এই টাইপের খাবারগুলো কিন্তু হেলদি। ছোলা মাখা রাস্তায় কিন্তু পাওয়া যায়, একটু ধরুন ওই শসা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ছোলাটাকে মেখে দেয় যেগুলো, সেগুলো হ্যাঁ। কি ম্যাডাম? এবার ডিপ ফ্রাই করা যে ফুডগুলো, ধরুন সিঙ্গাড়া, চপ, এগুলোকে কিন্তু ডাইরেক্টলি অ্যাভয়েড করতে হবে। এক্স্যাক্টলি, ঠিক আছে, চিকেন পকোড়া খাবো না, চিকেন কাবাব খাবো। এইভাবে যদি আমরা একটু মডিফাই করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা ভালো। তারপরে ধরুন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, বিরিয়ানিও তো খেতে হবে। বা ধরুন একটা নিমন্ত্রণ বাড়ি পড়েছে, আমরা কি যাবো না বা খাবো না, সবই করতে হবে। কিভাবে করব? প্রথমেই আমরা স্যালাডটা দিয়ে স্টার্ট করব। ওকে, ঠিক আছে, ডেজার্ট আইটেম গুলোকে একটু অ্যাভয়েড করব। আচ্ছা, বিরিয়ানি খেলে আগেই আমরা একটু চিকেন খেয়ে নেবো, বেশি করে চিকেন হোক বা মাটন হোক সেটা খেয়ে নেবো, অল্প করে রাইস খাবো। ঠিক আছে, আচ্ছা। এবার এইভাবে একটু যদি মডিফাই করে নিই তাহলেই মানে অনেকটা মানে ভালো থাকা যায়, কন্ট্রোল হবে। মানে অনেকটা মানে বলছেন আর মানে কন্ট্রোল হবে ব্যাপারটা। হ্যাঁ, কন্ট্রোল হবে ব্যাপারটা। আর ড্রাই ফ্রুটস আমরা ক্যারি করতে পারি। ড্রাই ফ্রুটস যদি ব্যাগে রাখা থাকে অনেকক্ষণ কিন্তু আমাদের মানে না খেয়ে থাকতে হবে না। একটু ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম, অনেকক্ষণ খিদে পেয়ে গেছে, একটু ড্রাই ফ্রুটসটা চিবিয়ে খেয়ে নিলাম, তাহলেও কিন্তু অনেকটা মানে না খেয়ে থাকতে হয় না। বেশিক্ষণ না খেয়ে থাকলেই কিন্তু যে খাবার হাতের সামনে পাবো সেটাই খেতে তখনই খেতে ইচ্ছে করবে। দারুণ দারুণ, মানে ম্যাডাম যেভাবে আমাদেরকে একটু গাইড করছেন, অপূর্ব লাগছে কিন্তু আমার। আচ্ছা, নেক্সট একটু জানবো আমি, এক্সারসাইজ কতটা আমাদের জন্য মানে ইম্পর্টেন্ট, সেটা যদি একটুখানি মানে বলেন। আচ্ছা, এক্সারসাইজ তো খুবই ইম্পর্টেন্ট। এক্সারসাইজ গুলোর মধ্যে যেটা বলবো, যে যারা স্থূলতা বা ওবেসিটিতে অনেক দিন ধরে ভুগছেন, কমাতে পারছেন না, তারা স্ট্রেসটাকে ম্যানেজমেন্ট করতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট খুব প্রয়োজনীয় আমাদের যা বিজি শিডিউল, তার জন্য স্ট্রেসটাকে ম্যানেজমেন্ট করতে হবে, মেডিটেশন করতে হবে। তাছাড়াও বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে হবে, কখনো কার্ডিও, কখনো যোগা, কখনো স্ট্রেংথ ট্রেনিং। এগুলোকে মিক্স আপ করে করতে পারলে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যায়। কোনো একটা না করে, ধরুন আপনি 45 মিনিট করবেন, 15 মিনিট 15 মিনিট তিনটাকে ভাগ করে নিতে পারেন। বা ধরুন আপনি কিচ্ছু করতে পারছেন না, জিমে যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে বসে স্কিপিং করুন, বাড়িতে বসে গান চালিয়ে জুম্বা করুন, তাহলেও কিন্তু আপনার ওয়েট লস হবে। কিছু না করার থেকে এটা বেটার। স্টার্ট করতে হবে, প্রথমে 15 মিনিট করুন, তারপরে 20 মিনিট করুন, নিজেই দেখবেন মোটিভেট হচ্ছেন, ধীরে ধীরে তখন 45 মিনিটে পৌঁছে যেতে পারবেন। বাহ, দারুণ। মানে এগুলো যদি আমরা মানে আর কি মানে অল্প অল্প করেও আর কি মানে প্র্যাকটিস হয়, একদিন কিন্তু আমরা ঠিক আমাদের যেটা কি মানে ওয়েট রয়েছে আস্তে আস্তে কিন্তু কম হবেই, বাধ্য হতে। আচ্ছা, এবারে তুমি জানবো স্ট্রেস যেটা আপনি মানে বললেন, স্ট্রেসের থেকেও কি মানে কি মানে ওবেসিটি কি মানে হতে পারে, সেটা নিয়ে একটু মানে বলবেন। হ্যাঁ, স্ট্রেস থেকে কিন্তু ওবেসিটি হতে পারে। আচ্ছা, যখনই আমরা খুব স্ট্রেস সিচুয়েশনে থাকি, খুব বেশি পরিমাণে খাই এবং খুব তাড়াতাড়ি খিদে পায়, খাবার আমাদের তখন যেন স্ট্রেসটাকে রিলিভ করে এরকম একটা মনে হয়। তাই স্ট্রেস রিলিভ করার জন্য কিন্তু আচ্ছা, স্ট্রেস হলে কি হয় একটু বলি। স্ট্রেস হলে কিন্তু আমাদের হরমোনাল কিছু চেঞ্জেস দেখা যায়। কি চেঞ্জেস দেখা যায়? একটা কর্টিসল বলে একটা হরমোন আছে, সেটা স্ট্রেস হরমোন নামে পরিচিত। স্ট্রেস হরমোন যত বেরোতে থাকবে, কর্টিসল যত বেরোতে থাকবে, আপনার ওয়েট কিন্তু গেইন হতে থাকবে। অতএব ওয়েটের সঙ্গে স্ট্রেসের যে সম্পর্কটা, আপনি যত হাসি খুশি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মানে ভালো থাকবেন, যত ভালো থাকবেন, নিজেকে বোঝাতে হবে আমি ভালো আছি,
হ্যাঁ। ভালো না হলে থাকা যায় না। ভালো থাকতে গেলে নিজেকে আগে বোঝাতে হবে না যা হচ্ছে হোক, আমাকে ভালো থাকতে হবে। আমি ভালো থাকলেই সবটা ভালো, আমাকে ভালো থাকতে হবে। এটাকে নিজেকে যতক্ষণ না বোঝাতে পারছেন ততক্ষণ আপনি স্ট্রেসকে কাটিয়ে উঠতে পারবেন না। আর স্ট্রেসকে কাটিয়ে উঠতে পারলেই আপনি ওবেসিটিকেও জয় করতে পারবেন, হারিয়ে দিতে পারবেন। ঠিক। আচ্ছা ম্যাডাম, আরেকটা কথা আমার হট করে কি মানে মাথায় এলো, আমরা এখন দেখছি আর কি মানে ঘরে ঘরে আর কি মানে ফ্যাটি লিভার, হ্যাঁ, এর সঙ্গে কি মানে ওবেসিটির কি কিছু আর কি মানে কানেকশন কি কিছু আছে, সেটা যদি একটু আর কি মানে বলেন। হ্যাঁ, ওবেসিটির সঙ্গে তো ফ্যাটি লিভারের কানেকশন আছেই। যারা হ্যাঁ। ওবেস পার্সন অনেকেরই দেখা যায় যে ফ্যাটি লিভার আছে, কিন্তু এর মূল কারণ হচ্ছে এক্সেস কার্বোহাইড্রেট। এক্সেস কার্বোহাইড্রেট বলতে আমরা থালা উঁচু করে ভাত খাচ্ছি, বাটি ভর্তি করে মুড়ি খাচ্ছি, এইগুলোকে খাওয়া যাবে না। তারপরে ধরুন আলুর সবজি, আলুকে খুব প্রাধান্য দিচ্ছি, মানে সকালেও যখন খাচ্ছি ব্রেকফাস্টে আলু থাকছে, দুপুরে তো থাকছে, এটা অনেক রাতেও থাকছে। একদম। এইভাবে আলুকে ইউজ করা যাবে না। আলু খান, কিন্তু কম পরিমাণে খান। সারাদিনে গোটা একটা আলু ঠিক আছে, তার থেকে বেশি যেন না হয়। আচ্ছা, বাহ, অনেক কিছু আমরা জানলাম আজকের অনুষ্ঠানে। অবশ্যই আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে এসেছি। লাস্ট যেটা বলবো, মেসেজ কি দিতে চাইবেন ম্যাডাম আমাদেরকে, সেইটা আমরা একটুখানি ম্যাডামের কাছ থেকে জেনে নেবো আর কি। আচ্ছা, যেটা মূল কথা, ওবেসিটিকে হারানোর জন্য, একদম ওবেসিটিকে একদম হারিয়ে দিতে হবে। সেটার প্রথম মূল মন্ত্র হচ্ছে যে আমরা টাইমে খাবো, পরিমিত খাবো, একদম পেট ভর্তি করে খাওয়া যাবে না, কার্বোহাইড্রেটটা একটু কম খাবো, আর প্রোটিন প্রতিটা খাবারে থাকবে, ব্রেকফাস্টে থাকবে, লাঞ্চে থাকবে, ডিনারে থাকবে, প্রতিটা খাবারে যেন প্রোটিন থাকবে। এবং বায়োলজিক্যাল ভ্যালুটা একটু বেশি হলে ভালো হয় প্রোটিনে, মানে হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিনগুলো হলেই বেটার হয়। আর তারপরে যেটা বলবো যে পরিমিত জল খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, আর চিন্তামুক্ত থাকতে হবে। এগুলো করলেই কিন্তু আমরা ওবেসিটিকে হারিয়ে দিতে পারবো। বাহ, দারুণ লাগলো আমার আজকের অনুষ্ঠানটা, কারণ অনেক কিছু জিনিস জানলাম ম্যাডামের কাছ থেকে। অবশ্যই আপনাদেরও যদি ম্যাডামের কাছ থেকে কোনো কিছু ওপিনিয়ন দরকার হয়, আপনারা কিন্তু অবশ্যই আর কি মানে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করবেন। কমেন্ট বক্সে নাম্বার অবশ্যই দেওয়া থাকবে ম্যাডামের। আর আপনারা কমেন্টের মাধ্যমেও আপনাদের যদি কোনো আর কি মানে সমস্যা থাকে, সেটাও আপনারা কিন্তু তুলে ধরতে আর কি মানে পারেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ওবেসিটিকে জয় করুন, এই বলেই আমি আজকের অনুষ্ঠান আর কি মানে শেষ করলাম। নমস্কার ম্যাডাম, শেষ করছি।